আজ বানাবো তাল নারকেল দিয়ে পুলি পিঠা, মানে তাল নারকেলের পুরে ভরা ভাজা পিঠা, যেটাকে বলে পুলি ভাজা পিঠা। ঠিক আছে, এই যে দেখুন এক প্লেট বানিয়ে নিয়েছি। তো কীভাবে বানিয়েছি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে একটা নারকেল ভেঙে নিলাম, নারকেলটাকে ছাড়িয়ে ভেঙে তারপরে কুড়ে নেব। তারপর এর মধ্যে আমি এই যে আমরা এভাবে নারকেল কুড়ে নিই, আপনারা কীভাবে নারকেল কুড়ে সেটা আমার কমেন্টে জানাবেন। তারপর নারকেলটাকে ছাই মেরে নিতে হবে, যে কারণে পিঠের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এর মধ্যে চিনি, এলাচ আর অল্প একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। ঠিক আছে, 2 মিনিট। এলাচটা দিলে, নারকেলের মধ্যে এলাচের গন্ধটা থাকলে না পিঠের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এখানে আমি গমের আটা নিয়েছি, একটু নুন দিয়েছি আর তালের পিউরি অ্যাড করে ভালো করে এটাকে ছেনে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করব না, এই তালের পিউরি দিয়ে আটাটা ছানা হবে। একটু সময় দিয়ে ভালো করে আটাটাকে ছেনে নিতে হবে। এই যে আমার আটাটা ছানা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে লেচি কেটে নিয়েছি, এটা থেকে বড় বড় করে রুটির মতো করে শেপ দিয়ে বেলে নেব এটাকে। এই যে একদম বড় করে বেলে নিয়েছি। এবার একটা বাটির সাহায্যে আমি এগুলোকে লুচির মতো শেপ দিয়ে কেটে নেব। ঠিক আছে, আপনারা চাইলে ছোট ছোট করে লুচির মতো করেও বেলে নিতে পারেন, সমস্যা কিছু নেই। এইরকমভাবে সবগুলোই আমি করে নেব, লুচির মতো করে নিয়ে শেপ দিয়ে নেব বড় বড় করে বেলে নেওয়ার পর। এই যে আমি সবগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সাইজ কিন্তু একই হয়েছে, যে কারণে ডিজাইনগুলো খুব সুন্দর হবে, ছোট বড় হয় না, বাঁকাটারে হয় না, এরকমভাবে বেলে নিলে। ঠিক আছে, এবার নারকেলের যে ছাইটা মেরে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে এবার এরকমভাবে ডিজাইন দিয়ে দেবো। অনেকে এটাকে নারকেলের চামচেও বলে, অনেকে আবার নারকেলের পুলি ভাজা পিঠাও বলে, আর আমরা বলি তাল দিয়ে নারকেলের ভাজা পিঠা। এইভাবে প্রত্যেকটার ডিজাইন আমি করে নেব। এই যে প্রত্যেকটার মধ্যে আগে নারকেলের পুরগুলো ঢুকে দিচ্ছি, তারপরে ডিজাইনগুলো টপাটপ করে দিয়ে দেব। তাহলে কি হয়, খুব ইজিলিভাবে এটা হয়ে যায়। একদিক থেকে এগুলো কমপ্লিট হয়ে গেলে এবার মুখটাকে ঝটাপট করে ধরবো আর এরকমভাবে জাস্ট ডিজাইনটা করিয়ে দেব। খুব সিম্পল ডিজাইন, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে জাস্ট ধরে চেপে চেপে টেনে দিলেই এটা মোড়া হয়ে যায়, আর দেখতেও কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আর এটা অনেকেই জানেন। এই যে আমার প্রত্যেকটা ডিজাইন আমি দিয়ে দিলাম, আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এই যে সবগুলো আমার হয়ে গেছে, এই দেখুন কতগুলো পিঠা হয়েছে একটা নারকেল দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দর লাগছে না, আকর্ষণীয় দেখতে লাগছে না। এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করব, অ্যাড করে তেলটাকে ফুটিয়ে নেব। হালকা উষ্ণ গরম হয়ে গিয়েছে নাকি সেদিকে খেয়াল রেখে দেবো। এই যে বুদবুদ আকার হয়ে এসেছে, এবার এটাকে নেড়িয়ে দেবো। নাড়িয়ে দেওয়ার পর এবার এক এক করে এর মধ্যে পিঠেগুলো অ্যাড করে দেবো। ঠিক আছে, এবার এগুলোকে সময় দিয়ে হাতে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এই যে এক এক করে এবার আমি এই সাইডটা হয়ে গেছে, এবার এই দিকটা উল্টে দেব। একটু সময় দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলেই আমার নারকেলের পুরে ভরা পুলি পিঠে রেডি। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে এক এক করে ভেজে নেব। এক প্লেট আমার দেখুন কতগুলো নারকেলের ভাজা পিঠে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর বছরের সেরা স্বাদের পিঠে বলে কথা, তাই না? বছরে একবার হলেও এই তালের পিঠেটা তো খাওয়া চলেই, তাই না? তো আপনারা অবশ্যই এই প্রসেসে ট্রাই করবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।